বাড়িতে 4 ভাই বোন, বাবা মা, ঠাকুমা, পিসি সবাই মিলে সংসার। তো সেই সংসারে ভাই ছিল সবার ছোট, মানে 3 বোন, তারপরে ছিল ভাই। তা ভাই সবার ছোট হলে কি হবে, দিদিদের প্রচুর শাসন করতো। মানে সে ভাই না দাদা সে বোঝার উপায় ছিল না। তো বড় দিদির বিয়ে হয়ে গেছিলো, মেজো বোন আর ছোট বোন ছিল, আর ভাই ছিল। ভাই সব মানে ছোট বোনের থেকেও ভাই অনেক ছোট। তা দিদিরা যদি রাস্তায় দাঁড়িয়ে কখনো গল্প করতো বা কারোর সঙ্গে কথা বলতো, সেই ভাইয়ের শাসন চলতো, কেন রে তোরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিস, এত গল্প কিসের, ঘরে যা, ঘরে গিয়ে গল্প কর, রাস্তায় দাঁড়িয়ে থাকতে নেই মেয়েদের। এরমভাবে ছোটোবেলা থেকে ভাই খুব শাসন করতো দিদিদের। তা ছোট বোন যে ছোট দিদি, সে এক এক সময় রেগে যেত, রেগে গিয়ে ভাইয়ের গায়ে 2-4 ঘা দিয়ে দিত, কিন্তু মেজো বোন কখনো ভাইয়ের গায়ে হাত দিত না। তাই তখন মাও বকাবকি করতো ভাইকে যে আমি আছি, তুই তোর এত শাসন কিসে, তুই তোর কাজ কর, দিদিরা দিদিদের মতো ঠিক আছে। তা একদিনকে মাঝে মাঝেই তো ইলিশ মাছের সময়, ইলিশ মাছ মোটামুটি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া ইলিশ মাছ আসে ঘরে। তা সেই রকম একদিন ইলিশ মাছ এসছে। ইলিশ মাছ আসার পরে ভাই আবার ইলিশ মাছের মাথা খেতে খুব ভালোবাসতো। তাই মা রোজই ও ইলিশ মাছের মাথা খেত বলে মার ইচ্ছে হতো যে এক একদিন তার মেয়েদের দেয়। তা মা একদিনকে করেছে কি, তার ছোট মেয়েকে বলেছে যে তুই ইলিশ মাছের মাথাটা আজকে খা। স্কুল থেকে এসছে মেয়ে, 2 মেয়ে এসছে। তা ভাই তখন আসেনি স্কুল থেকে। তা 2 মেয়ে তাড়াতাড়ি এসে গেছে বলে মেয়েদেরকে খেতে দিয়েছে। তা ছোট মেয়েকে ইলিশ মাছের মাথাটা খেতে দিয়েছে। তা ছোট মেয়ে বলেছে, মা ভাই তো ইলিশ মাছের মাথা ভালোবাসে, ভাইয়ের জন্য রেখে দাও, আমাকে দিতে হবে না। তখন বলেছে, না রোজই তো ও খায়, তোরা খা তো একদিন, ও আমি বলবো আমি খেয়েছি, তাহলে আর কিছু বলবে না। এবার ভাই যখন স্কুল থেকে এসছে, আসার পরে এবার যখন খেতে বসেছে, বলছে মা আজকে ইলিশ মাছ এসছে তো, বলছে কি হ্যাঁ, বলছে দাও খেতে দাও। তা ও ইলিশ মাছ হলে অন্য কিছু খেত না, শুধু ইলিশ মাছের ঝোল দিয়েই ভাত খেত, ইলিশ মাছ দিয়েই ভাত খেত। আর মাছের সঙ্গে মাথাটা ওর ফিক্সড। তো সেদিনকে যেই দেখেছে মাথা নেই, মা বড় বড় 2 পিস ওকে মাছ দিয়েছে। বলছে মা মাথা কোথায়, মা বলেছে যে মাথাটা তো আমি খেয়ে নিয়েছি বাবা, আজকে খুব ইচ্ছে করছিল মাথাটা খেতে, তাই আমি খেয়ে নিয়েছি। মা আর বলেনি যে ছোট মেয়েকে দিয়েছে। তখন বলছে না তুমি খেতেই পারো না, আমাকে ছাড়া তুমি মাছ খেতেই পারো না, তুমি কোনোদিন মাথা খাও না, আজকে মাথা খেয়ে নিয়েছো, তার মানে তুমি ওই মানে ছোট বোনের নাম ধরে বলেছো ওই দিদিকেই দিয়েছো। ওর এত সাহস, আমার মাছের মাথা খেয়ে নিয়েছে। সেই খাওয়ার থুয়ে উঠে গিয়ে সেই দিদিকে ধাওয়া করেছে। দিদি তো ভয়ে গিয়ে দৌড়িয়ে বেরিয়ে গেছে ঘর থেকে। ঘর থেকে যখন বেরিয়ে গেছে, আদলা একটা ইট নিয়ে সেই দিদিকে মারবে, কেন মাছের মাথা খেয়ে নিয়েছে। তখন দিদি ভয়ে, ভাইয়ের ভয়ে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে একটা ঘরে ঢুকে গেছে। তখন পাড়ার কাকি টাকিরা সবাই যখন পাশাপাশি ছিল, কাকিমারা, জেঠিমারা, ঠাকুমারা, তারা বলেছে হ্যাঁ রে তুই তো এত বড় হয়ে গেছিস, দিদির তো 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, তখন দিদি কি শ্বশুর বাড়ি গিয়ে কি খাবে না খাবে তার ঠিক নেই, তুই কি দিদিদেরকে একটু মাথা খেয়েছে, কি হয়েছে। তখন খুব বকেছে পড়ে, ও মনে হয় বুঝতে পেরেছে, আর কিছু বলেনি। তা আমি মানে দিদি যখন বাড়িতে এসছে তখন আর কিছু বলেনি। তারপর থেকে দিদিরা মানে মাছ আসলে বা মাথা টাথা আসলে বলতো মা দিদিদের দিও, আমাকেও দিও, আমি একা খাবো না। তখন থেকে ওর মাথায় এমন হলো। এবার দিদিদের তো আস্তে আস্তে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে যখন নিজেও বড় হলো, তখন ভালো জিনিসটা, ভালো মাছের মাথাটা, যে জিনিসগুলো দিদিরা ভালোবাসে সবার পাতে ও সেই জিনিসগুলো তুলে দেবে এবং বলবে যে দিদিদের দাও, দিদিরা তো চলে গেছে শ্বশুর বাড়িতে, একবার মাথা নিয়ে কি করেছি দিদি তোর মনে আছে, আমি যে মাথা নিয়ে তোকে তাড়া করেছিলাম, আমার না ওই কথাগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। দিদিদের সঙ্গে এখন সে সেই সব গল্প করে। তাই সেই ছোটোবেলার কথা কখনো ভোলা যায় না। মাছের মাথা তো রোজই সবাই খায়, কিন্তু মাথা খাওয়াটা বড় বিষয় নয়, সেই যে ছোটোবেলার যে ওর যে আবদার বা চাহিদা, যখন ও বুঝতে পারলো সবার কথায় যে হ্যাঁ দিদিরা তো সত্যি, দিদিরাও তো খেতে পারে একদিন, তখন থেকে কিন্তু সেই দিদিদের আর কিচ্ছু বলতো না কখনো, সব সময় ভাগ করে তারপরে খাবার খেত। বড় হয়েছে পরেও তো সে কিন্তু এখনও দিদিদেরকে প্রচুর ভালোবাসে এবং যত ভালো জিনিসগুলো আছে দিদিদের জন্য আগে তুলে রাখে। তাই এরকম ভাই বোনের মিল বা ভালোবাসা খুনসুটি প্রত্যেকটা ঘরে হয় এবং প্রত্যেকটা হোক ঘরে তবু শান্তি আছে, তাই না।